এটা আমার লাখ টাকার শখের সোফা, সাথে একটা রাজকীয় ঝাড়বাতিও নিয়েছি। আজকে বাড়িকে পুরো রাজকীয় লুক দিব। কিন্তু সোফার কুশনগুলো যে এত বড় বড় ছিল, এই প্রথম আমি এত বড় কুশন দেখলাম। আপনারা আমাকে এত এত মেসেজ করেছেন সোফার ফুল লুক দেখতে। দেখেন আমার ঝাড়বাতির কিন্তু আবার মুকুটও আছে, তবে জানি না এত সুখ আমার কপালে সহ্য হবে কিনা। এই যে এইটা হলো আমার পুরা সোফার লুক। আপনারা এত মেসেজ করেছেন আপু আপনার সোফার পুরাটা দেখতে চাই। যেদিন আমরা এই বাড়িতে পার হই, বাড়িটা কমপ্লিট হওয়ার পর সবাই মিলে পার হই, সেদিন আমি ভেবে রেখেছিলাম আমাদের সামর্থ্য হলে কোনো একদিন এই সাইডে একটা কর্নার সোফা দিব। আলহামদুলিল্লাহ সেটা আমরা পেরেছি, তবে যদি অনেক দেরি হয়েছে সমস্যা নেই। তবে হ্যাঁ, শখ পূরণ করতে হলে কিন্তু সংসারে অনেক অনেক স্যাক্রিফাইস করে চলতে হয়। আমরা কিন্তু অনেক স্যাক্রিফাইস করে সংসার করি। যেমন ধরেন অনেক বিলাসিতা করতে ইচ্ছা হলেও কখনো আমরা বিলাসিতা করি না। বাহিরে অনেক ঘুরতে ইচ্ছা হলেও দেখা যায় দূরে কোথাও আমরা ঘুরতে যাই না। এই যে এইভাবে স্যাক্রিফাইস করে করে যে টাকাগুলো জমিয়েছি, সেই টাকাগুলো দিয়েই না আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে। আপনারা অনেকে আমাকে বলেছিলেন আপু আপনার এই বাড়িতে যদি ঝাড়বাতি লাগান দেখবেন এত সুন্দর লাগবে। তবে আমার এই বাড়িতে মানে ডুপ্লেক্সের ওপরে যদি আমি ঝাড়বাতি দিই, সেই ঝাড়বাতির দামই আসবে 3 থেকে 4 লক্ষ টাকা। যদিও সেটা এখন সম্ভব না আমার, তাই এখন আমার সামর্থ্যের মধ্যে যেটা পারবো সেটাই নিয়েছি। এটা আমি আমার ড্রয়িং রুমে লাগাবো এবং এটা আমি অনেক খুঁজে খুঁজে তারপরে নিয়েছি। তার আগে বলে নি, আমার পরে জামা নিয়ে আপনারা অনেক অনেক মেসেজ করেছেন আপু এই ড্রেসটা আপনি কোন পেজ থেকে নিয়েছেন। এই ড্রেসটা আসলে এত বেশি সুন্দর, আপনারা চাইলে কিন্তু ঈদের জন্য নিয়ে নিতে পারেন, কারণ ঈদে আমরা সবাই একটু গর্জিয়াস ড্রেস পরতে পছন্দ করি। বিশেষ করে ওড়নাটা যে এত পরিমাণে সুন্দর, চারিদিকে লেস করা ছিল, তাই ভীষণ ভালো লাগছিল। এবং এটার প্লাজোতে কিন্তু অনেক অনেক ঘের ছিল, হাতাতেও এত সুন্দরভাবে কাজ করা ছিল, মানে মিরর ওয়ার্ক করা ছিল এটার পুরাটাতেই। এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন সুমাইয়া ফ্যাশন বিডি ফেসবুক পেজে, পেজটা ক্যাপশনে দেওয়া থাকবে। এই যে আমার ঝাড়বাতির মুকুটগুলো আমি বের করছিলাম, এত সুন্দরভাবে প্যাকেজিং করে দিয়েছিল তারা, যেহেতু ঢাকা থেকে রাজশাহীতে আসবে তাই খুব সুন্দর করে প্যাকেজ করে দিয়েছিল। এই মুকুটটা আমার ভীষণ পছন্দ হয়েছে এবং সবগুলাই কিন্তু খোলা যায়। আমরা না প্রত্যেকটা মেয়েরাই চাই নিজের সংসারকে নিজের মতো করে সুন্দর করে সাজাতে গেলে যদিও অনেক টাকার ব্যাপার থাকে। এই টাকাগুলো আমরা কিভাবে জমাই, এই যে হাজবেন্ডের কাছ থেকে অনেক সময় আমরা শপিং করার টাকা নিই না, শপিং করি 10 টাকার, কিন্তু বাকি টাকা রেখে দিই। আর এইভাবে আমরা মেয়েরা আমাদের সংসারকে তিলে তিলে একটু একটু করে বড় করে তুলি, নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে তুলি। ঝাড়বাতির লাইট গুলো লাগাতে আমাদের অনেক সময় লেগেছিল, যেহেতু কাচের জিনিস আর একদম আস্তে আস্তে লাগাতে হয়েছে। আর পুরোটা আপনাদের ভাইয়াই আমাকে সুন্দর করে সেট করে দিয়েছিল। এখন শুধু নিচ দিয়ে এই পাথরের চেনটা লাগালেই হয়ে যাবে। আমাদের ড্রয়িং আর ডাইনিং কিন্তু দুইটাই অনেক বড়, তাই আমরা এর মাঝামাঝি লাগাবো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। আর ঝাড়বাতিটাও বেশ ভারী ছিল, আমি তো ধরে রাখতে পারছিলাম না। একবার আমি ধরছিলাম, একবার আমার ভাই ধরছিল। এর পাথরগুলো অনেক ভারী ছিল আর একটা একটা করে দেখে শুনে পাথর লাগাতে হয়েছে। এখন আমি লাইট জ্বালাবো। রাতের বেলা যে কি সুন্দর লাগছিল, মানে এই একটা ঝাড়বাতিতে লাইট জ্বললে দেখতে অনেক সুন্দর লাগছিল আমার বাড়িটা। এখন যেহেতু দিন তাই ভালো মতো বোঝা নাও যেতে পারে, তবে রাতের বেলা যে এত সুন্দর লাগছিল। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই দুইটাই না আমার অনেক দিনের জমানো শখ ছিল, যেটা পূরণ করতে আমার অনেক দেরি হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ পূরণ যে হয়েছে, এটা আসলে আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।